সবার হেয়ারে কি একই ক্রিম্পার হবে, ক্রিম্পিং হবে? তো একই ক্রিম্পিং সবার হেয়ারে হবে না, কারণ তোমাকে হিটের পরিমাণটা ঠিকঠাক রাখতে হচ্ছে, এক একজনের এক এক রকম। এবার মিনিমাম কত থেকে কত সেটা আমি বলে দিচ্ছি। তো মিনিমাম 180 থেকে 210 এরকম মিনিমাম রাখবে। কিন্তু তারপরেও সবাইকে কিন্তু সেম ভাবে হিট দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ সবার হেয়ার কোয়ালিটি সেম না, সেই জন্য দিতে পারবে না। আচ্ছা, তাহলে এটা গেল হেয়ার প্রিপারেশন। আর তোমার হেয়ার প্রিপারেশনের উপরে কিন্তু তোমার সমস্ত কিছু ডিপেন্ড করবে। কিরকম সমস্ত কিছু? আর যদি তোমার হেয়ার প্রিপারেশন প্রপার ভাবে তুমি একটা হেয়ার প্রিপারেট করতে পারো, সেক্ষেত্রে তোমার হেয়ার স্টাইল সুন্দর হবে। যদি তুমি হেয়ার প্রিপারেশনেই গন্ডগোল করো, তোমার কিন্তু একটা ভালো হেয়ার স্টাইল হবে না। ধরো তুমি ক্রিম্পিং করে ফেললে, এমনই ক্রিম্পিং করলে চুলটা পাপড়ের মতো শক্ত কড়কড়া করে দিলে, সেক্ষেত্রে কি তোমার ভালো হবে হেয়ার? অবভিয়াসলি হবে না। এমন ভাবে ক্রিম্পিং করতে হবে যেন চুলের মধ্যে একটা সফট ব্যাপারটা থাকে, সেভাবেই তোমাকে ধরে ধরে ক্রিম্পিং করতে হবে। তো এটা পুরোটা তুমি কিভাবে প্রিপারেশন করছো সেটার উপরে ডিপেন্ড করবে তোমার হেয়ার স্টাইল কতটা ভালো হচ্ছে। সে তুমি বেসিক হেয়ার করো বা অ্যাডভান্স হেয়ার করো বা যেরকমই হেয়ার করো, হেয়ার প্রিপারেশনটা তোমাকে ঠিক রাখতে হবে। এরপরে কি হচ্ছে? এরপরে 2 নাম্বার পয়েন্ট লেখো, 1 নাম্বার পয়েন্ট লেখো আগে হেয়ার প্রিপারেশন। একটা কথা বলবো, যারা কার্লি হেয়ার তাকে ক্লিনিং করতে হবে, তাকে ফার্স্ট স্ট্রেটনিং করে নিতে হবে। স্ট্রেটনিং করে নেওয়ার পরে তাকে ক্রিম্পিং করতে হবে। ক্রিম্পিং করে নেওয়ার পরে তার হেয়ার করতে হবে। কারণ হ্যাঁ, কার্লি হেয়ার বা ওয়েভি যে হেয়ারগুলো থাকে, সেই হেয়ারে তুমি ডাইরেক্ট ক্রিম্পিং করলে তুমি সেই ফিনিশিংটা কাজে আনতে পারবে না। অতিরিক্ত কার্লি যে হেয়ারগুলো থাকবে, ফুলে ফুলে থাকবে, হ্যাঁ, তাদের স্ট্রেটনিং করে নিতে হবে। স্ট্রেটনিং করে নেওয়ার পরে সেই হেয়ারগুলোতে ক্রিম্পিং করতে হবে, তারপরে তুমি হেয়ার স্টাইল করতে পারবে। এটা প্রচুর টাইম লেগে যাবে স্ট্রেটনিং করা। হ্যাঁ, তো সেটা পুরোটা প্র্যাকটিসের উপরে। এবার ক্লায়েন্ট পেলে তোমাকে তো কাজ করতেই হচ্ছে। সেকেন্ড